দেখেন আমার বাচ্চা ছোট্ট বাচ্চা, ঠিক আছে, 4 বছর 4 মাস। আমার কথা হয়েছে তাই যদি যদি মিথ্যা কথাও কয়ে থাকে, বানান্না কথাও কয়ে থাকে, তাহলে তাই আজকে এই টিচারের নামে কইব, কালকে এই টিচারের নামে কইব, কিন্তু না, তাই একজনের নামেই কইতাছে, তাই তো অন্যরার নামে কইতাছে না। তো আমার মায়ের কথার ভিত্তিতেই কিন্তু আমরা কিন্তু মানে এই জিনিসটা লয়ে লড়াই করতেছি। আর নাইলে আমার মায়া যদি আজকে কথাটা না কইতে পারতো, তাহলে কিন্তু আমার এটা লড়াই করার কোনো বিষয়ই আসিল না। আর যেটা সবচেয়ে অক্ষণে মানে আমার কাছে মানে অবাক করার বিষয়, যে সিবিএসসি এনসিআরটি গাইডলাইন অনুসারে একটা সিবিএসসি স্কুলের কি ধরনের প্যাটার্ন থাকা দরকার, ক্লাসে ক্লাসে সিসিটিভি ক্যামেরা থাকা ম্যান্ডেটরি, ঠিক আছে। তো কিন্তু আজকে যদি ক্লাসের মধ্যে সিসিটিভি ক্যামেরাটা থাকতো, তাহলে তো আমিও জানতাম যে ঘটনাটা কী হয়েছে। হ্যাঁ, বিশেষ কথা, একদম বিশেষ কথা, ডিএলএড ছাড়া বিএড ছাড়া কিভাবে একজন স্কুলের প্রিন্সিপাল হইতে পারে, বা বাবলি সাহার মতো ম্যাডাম বা আলপনা বিশ্বাসের মতো ম্যাডাম ইহানে টিচিং করাইতে পারে, এটা যাতে আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে ভালোভাবে দেখে তদন্ত করে। মানে আমি এটাই চাই যে মানে আর মানে আমি চাই যে আগেও স্কুলের মধ্যে এমন অনেক ঘটনা ঘটে গেছে, কিন্তু কোনো গার্জিয়ান সরব হয়েছে না। আমি সরব হয়েছি শুধু আমার মেয়ের লেগে না, এই সমাজের যারা আরও শিক্ষার্থীরা আছে ভবিষ্যতে, তারা মানে ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, এই কারণে আমি সরব হয়েছি ভালোভাবে স্কুলটারে নিরপেক্ষ মানে আপনারা আপনারা দেখেন যে কি তারা সিবিএসসির গাইডলাইনের মধ্যে তারা মানে অনেক অন্যায় করে সাথে তারা স্কুলটারে চালাইতেছে। আপনারা একটু এডি দেন। আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার এডের প্রার্থনা, বিনীত প্রার্থনা, সংবাদ মাধ্যমের কাছে আমার বিনীত প্রার্থনা যে আপনারা বিষয়টা কিন্তু দেখেন। তো এলকেজিতে ভর্তি হওয়ার পরে তাই 4 দিন স্কুলে গেছে। 4 দিন স্কুল আছে। প্রথম দিন স্কুলে যাওয়ার পরে তারা আমার কইতেছে যে অর্নামেন্টসটা খুলে দিয়ে, অর্নামেন্টস স্কুলে অ্যালাউ না। হ্যাঁ, আমি কইছি ঠিক আছে, অর্নামেন্টস আমি খুলে দেবো। পরপর 3 দিন গেছে। 3 দিন যাওয়ার পরে দ্বিতীয় দিনও আমার এই কথা কইছে, আমি ঠিক আছে স্যার, তার হাতে এটা তো চুরিটা তো টাইট, চুরিটা আমি সোনের দোকানে নিয়ে চুরিটা কাটতে গলা হাতটা আমি খুলে দেবো, আমি 1-2 দিনের মধ্যে খুলে দেবো। কয়টা ঠিক আছে। তো এরপরে শুক্রবার দিন তাই স্কুলে গেছে, আমি স্কুলে নিয়ে দিয়ে আইছি। স্কুল থেকে যখন সে বাড়িতে আইছে, বাড়িতে যখন তার মা যখন তার শার্টের বোতামটা খুলছে, খোলার পরে দেখে তার গলার চিনটা নেই, নাই নাই নাই। তো আমরা মনে করছি আমরা ইনফর্ম করার লাগে স্কুল তারা খুলে দিয়া লাইছে, আমরা ফোন টোন করে নিয়ে দেবো যে গলার চিনটা নিয়ে। আমরা ধারণা নাই যে মাস্টাররা এ করতে করতে পারে বা স্কুলে জিনিসটা চুরি হইতে পারে, এই ধারণা কিন্তু আমরা নাই, সত্যি নাই। কারণ আমি একজন মাস্টার টিচার ছিলাম, কারণ আমরা টিচাররার ভিতরে এমন নাই যে আমরা কোনো বাচ্চার গলার থেকে হার, এই মেন্টালিটি আমাদের নাই। লগে লগে আমি বাচ্চারা স্কুলে গেছি। স্কুলে যাওয়ার পরে এখানে প্রিন্সিপাল আসিল, তার নাম হলো ইন্দ্রজিৎ মজুমদার, আর স্কুলের ফাউন্ডার আছে সাধন কর্মকার। তারা গিয়ে আমি ঘটনা প্রথম জানাইছি, বলে তারা কোনো মানে এটা কোনো গুরুত্ব দেয় না। আমি কি স্যার এমন এমন গলার চেনটা খুলছেন নি গলার টিকা? না না, এমন তো কোনো চেঞ্জ খোলা হয়েছে, আমি গলার চেনটা নাই, গলার টিকা নাই নাই। আমি ক্লাসে দেখছি, আমি আমি নিজে খুঁজছি, ক্লাসে দেখছি, তারা লাগে তারা কোনো ফাত্তাই দেয় না। মানে আসে না, এটা লেগে কোনো মতন কোনো উদ্যোগী নাই। লগে লগে ওর মা আমার ফোন করছে, আমি কি না তো, তারা তো কইছে গলার চেন খুলছে না, এই স্কুলে এমন ফসছেও না আমার, তারা তো ওইখানে অস্বীকার করে। তার মা গেছে, যাওয়ানোর পরে যখন স্টাফ রুমে প্রিন্সিপাল রুমে আমরা গিয়েছি, তারা তখন জিজ্ঞেস করছে মা তোমার গলা হাতটা কই? তো তাই তাই কইতেছে আমার তো গলা হাতটা দুর্গা ঠাকুর স্যার খুলে নিয়েছে। কীভাবে খুলে নিয়েছে? এভাবে খুলে নিয়েছে। তা আমরা লগে দুর্গা ঠাকুর স্যারের জিজ্ঞেস করছি, আমরা কেন স্কুলে কোনো মাস্টারের নাম জানিও না, চিনিও না, কারণ নতুন ভর্তি হয়েছে, কোনো মাস্টার সঙ্গে আমরা ব্যক্তিগত শত্রুতামিও নাই, ব্যক্তিগত কোনো সম্পর্ক না, আন্তরিকতা নাই। এই জাস্ট আমরা মাত্র 4 দিন গেছে এই। আর আগে যে মাস্টার 7 দিনের ঘটনা না হয়, কোনো মেয়েরা যাতে সুরক্ষিত হয় সমাজে, আজকাল মেয়েরা বাচ্চারা সুরক্ষিত নাই, যাতে না হয় তার জন্য আজকে আমরা সাংবাদিক সম্মেলন ডাকা। আমরা কিন্তু স্কুলে বারবার আমরা কিন্তু স্কুলে গেছি, আমরা নিজে খুঁজছি, আমি আমার ওয়াইফে খুঁজছি, আমার ইভেন কি আমার ছেলেও খুঁজছে। তার কাছে আমরা প্রস্তাব রাখছি যে স্যার জিনিসটা যাতে কোনো জানাজানি না হয়, জিনিসটা যাতে আমরার মধ্যে মীমাংসা হয়ে যায়, আপনি একটা ব্যবস্থা নেন। আপনি কীভাবে ব্যবস্থা নেবেন এটা আমরা জানেন, আপনার কাছে আমার জোর হাত, আমরা কান্দা গাইতেছি। তারা আমার একদিন পরে আমি উজ্জে তারা ফোন করছি। শুক্রবারের ঘটনা, শুক্র শনি রবি সোম, মঙ্গলবারে আমি স্কুলে গেছি। তারা আমার কাছে প্রস্তাব রাখছে, আমরা যে মাস্টারের নামে এলিগেশন লাগাইছি, মানে আমার বাচ্চার কথার ভিত্তিতে যে মাস্টারের বিরুদ্ধে আমরা এলিগেশন লাগাইছি,
আমরা তো এই এলিগেশনটা তুলালাই কেসটা তোলালাই তারা বিনিময়ে আমার বাচ্চারারে ফ্রিতে পড়াইব। এটা কিন্তু কোনো কথা? স্কুলের কি এই দায়বদ্ধতা? আজকে যদি আমার মায়ের লোক অন্যরকম ঘটনা হইতো তাহলে কি হইতো? হ্যাঁ, আমার তো দুর্গা স্যারের লগে কোনো ব্যক্তিগত সত্যতা আমি নাই বা সম্পর্ক নাই, বা আমার তার বিরুদ্ধে কোনো এলিগেশন লাগানোর দরকার নাই। আজকে যদি আমার মায়েরা কইতে পারছে দেখি তো আজকে আমি দুর্গা দাসের নামটা আমি কইতে পারছি না, তো আমি কইতে পারলাম নইলে আমি কিছু জানি নাই। এই স্কুল এরা বলে সিবিএসসি বোর্ড, আর সিবিএসসি বোর্ড যাই না আমরা স্কুলে দিছি আমার বাচ্চারারে। এই স্কুলে কোনো কিচ্ছু নাই। একটা সিবিএসসি বোর্ডের যে রুলস অ্যান্ড রেগুলেশন থাকে এই স্কুলে কিচ্ছু নাই। বিএড ডিএলএড যে খুদ প্রিন্সিপাল ওনার ডিএড নাই। আমি বড় করে বলতে পারি, আমি চ্যালেঞ্জ করতে পারি ওনার ডিএড নাই। তিনি 10,000 দিন হচ্ছে একজন শিক্ষক, তার ডিএড নাই, তাহলে কী করে প্রিন্সিপাল হয়? আর অধিকাংশ মাস্টাররা যা আছেন যারা ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস, তারা বিএড নাই ডিএলএড নাই। তো তুমি তো কইতেছ তোমার স্কুলটা সিবিএসসি প্যাটার্ন, এবং এই স্কুলটা যে বিল্ডিংয়ের উপরে দাঁড়া রয়েছে এই বিল্ডিংটা স্কুলের নামে না, কোনো এক ব্যক্তির নামে। তাহলে এভাবে তোমরা মানুষের ঠকাইয়া কীভাবে স্টুডেন্টরা ভর্তি করে স্টুডেন্টের ভবিষ্যৎ অন্ধকার করে তোমরা একটা স্কুল চালাইতেছ। একটা হার ঘটনা হয়েছে, মানলাম আমার দোষ, আমি মায়ের হাতটা স্বর্ণটা ফরাই নিছি, কিন্তু তোমরা তো রুলসে লেখছ। এই যে রুলস, তারা রুলসে আমি কইতাছি দেখেন, আপনারা দেখেন এই যে রুলস 9 নাম্বার রুলসে আছে দ্য স্কুল ডাজ নট অ্যাকসেপ্ট দ্য অর্নামেন্টস। তাহলে কি লিখে তুমি কি লিখা অ্যালাউ করলা আমার বাচ্চাটারে? আমি আমার দোষটা স্বীকার করতেছি যে আমি লয়ে গেছি, কিন্তু তুমি তো তোমার দোষটা স্বীকার করো না। তুমি কি লিখা এই স্বর্ণের গলার চেনটা আর হাতের চুরিটা না খুললে তো আমি বাচ্চাটা ঢোকাইলা? তো সেই অপরাধ তো তুমি অপরাধী। তুমি বরংস আমার লগে কোনো সহযোগিতা হাত না বাড়ায় তুমি উল্টা আমারে কো আমি কেসটা উড়াই নিতাম, বিনিময়ে তুমি আমার বাচ্চাটা অবৈতনিক শিক্ষা দেবা। এটা কি কথা? আজকে আমার বাচ্চার লোক হয়েছে, নেক্সট আরেকটা বাচ্চার লোক হইব, এমন বহু বাচ্চার লোক এই স্কুল ঘটনা হইতেছে। মেলাঘরের মধ্যে এই স্কুলটার মধ্যে বহু তারা মানুষের প্রতারণা করে স্টুডেন্ট ভর্তি করাইতেছে, হইতেছে তারা সিবিএসসি বোর্ড সিবিএসসি প্যাটার্ন, কিন্তু অথচ সিবিএসসির যে গাইডস রুলস আছে আর এনসিআরটি গাইড অনুযায়ী আর অধিকাংশ তারা পালন করতেছে না। তাহলে আজকে আমি যে এলিগেশনটা লাগাইছি আজকে যদি আমার মায়া না হইতো আমি দুর্গা দাসের সাথে চিন্তামই না। হ্যাঁ, আমি দুর্গা দাসের চিন্তামই না। ঠিক আছে। রামকৃষ্ণ স্যার যে আমার পুলাও স্কুলে হিউম্যান জিরোতে পড়ছে ক্লাস 4 পর্যন্ত, সব নতুন মাস্টার, তারা লোক আমরা কোনো ইতার নেই। আর ইন্দ্রজিৎ মজুমদার আমি চিনি চাকরির থুতে, তাই আমরা একলা চাকরি করতো এই থুতে তার চিনি এর দূরই। আর দুর্গা স্যার এই স্যার আমরা চিনি না, আর তার লোক আমরা কোনো ব্যক্তি তুমি শত্রুতামিও নাই, সম্পর্কও নাই, কিচ্ছু নাই। তো এটা আমরা দিকে না টানে না ইতান করে না। এবার আমার মেয়েরে আমার তার মা কইতেছে দেখা হতো দুর্গা ঠাকুর স্যারকেটা, তাই নাকি তা হচ্ছে ক্লাসরুমের থেকে শরীরটা একটু দূরে গেছে। এবার দুর্গা ঠাকুর খুঁজতে খুঁজতে দেখা দিছে এইটা। আমরা এবার স্কুলে অনেক কথা কইছি, সাধন কর্মকারে মানে আমরা কোনো হেল্পই করছে না। আর যে সিসিটিভি ক্যামেরা ঢুকতে সিসিটিভি ক্যামেরা, বাড়িতে সিসিটিভি ক্যামেরা, ক্লাসরুমের ভিতরে কোনো সিসিটিভি ক্যামেরা নাই, প্লাস বারান্দার মধ্যে কোনো সিসিটিভি নাই। এবার ক্লাসরুমের ভিতরে কোনো বাচ্চা ব্যথা পা বা কোনো উঁচু একটা অঘটন ঘটে অ্যাক্সিডেন্ট ঘটে আমরা এটা বোঝার কোনো দায়ী নেই, কারণ যেহেতু সিসিটিভি ক্যামেরা নাই। তারপরে আমরা কোনো সহযোগিতা পাইছি না, বরং অশুভ আচরণ করছি আমরা আমরা করছি ঠিক আছে আমরা কেসে দাম। আমরা লগে থানাত গিয়ে জিডি এন্ট্রি করছি দুর্গা দাসের নামে আমার মায়ার বয়ানের ভিত্তিতে। স্যার আইসে, অসিত ভট্টাচার্য আইসে, তাই আমার বাড়িতে আইসে, আইয়ার তারে আমার সব লয়ে গেছে, দুর্গা দাসের নামটাম বাবার নামটাম লয়ে গেছে, তারাও এখানে গেছে, তারা থানা ডাকাইছে। ডাকানোর পরে ওসি স্যারের সামনে চেম্বারে আমার মেয়েরে জিজ্ঞেস করছে ওসি স্যারে তোমার গলা হার কে নিয়েছে, কইছে দুর্গা ঠাকুর স্যার দেখাও তো, তাই দেখা দিছে। এইলো ঘটনা। তা আমার বক্তব্য হইলো